নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ এ রাজ্যের দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তার থেকে আমরা একটা ন্যারেটিভ বা লাইন ড্র করার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে আজকে ল অ্যান্ড অর্ডার ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। দেখুন, আমরা যারা সাংবাদিক তাদের তো প্রশ্ন তোলাটাই কাজ। শাসক বা সরকার তাদের তরফে বারবারই বলবেন সব ঝুট হ্যায়, ল অ্যান্ড অর্ডার ঠিক জায়গায় আছে। কিন্তু দুটো ঘটনা আজকে দেখিয়ে দিল যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। প্রথমটা আসি শেখ শাহজাহানের। এতদিন ধরে আপনারা নাগপুরে দেখছিলেন যে আওরঙ্গজেবের কাহিনী। প্রায় ৩০০ বছর পর আওরঙ্গজেব আবার জীবন্ত হয়ে উঠেছে তার কবরকে কেন্দ্র করে। তো আওরঙ্গজেব যদি থাকে নাগপুরে আবার করে জীবিত হয়ে ওঠে, তাহলে সন্দেশখালীতে শাহজাহানই বা পিছিয়ে থাকবে কেন? এবার যেটা জানা গেল যে সন্দেশখালীর মণ্ডল পরিবার নিয়মিত তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেখানে শেখ শাহজাহান নিজে ফোন করে তাদের হুমকি দিচ্ছেন এবং তাদের বুঝে নেবেন বলে বলছেন। এরপর এখনো পর্যন্ত এই যে মণ্ডল পরিবার যে অভিযোগ করেছেন, আমি যখন এই প্রতিবেদন করছি জেল কর্তৃপক্ষের তরফে কিন্তু একবারও বলা হয়নি যে শেখ শাহজাহান কোনো ফোন জেল থেকে করেননি। এটা কিন্তু এখনো পর্যন্ত জেল কর্তৃপক্ষ বলেনি, প্রশাসন বলেনি, জেলার পুলিশ সুপার বলেননি, এখনো পর্যন্ত এই প্রতিবেদন করা পর্যন্ত বলেনি যে উনি যে ফোন কলের কথা বলছেন সেটা মিথ্যে। তাহলে আমরা ধরে নিতে পারি যে জেলের মধ্যে শেখ শাহজাহানের হাতে ফোনটা যায়, উনি সেই ফোনে হুমকি দেন। উনি যদি ফোনে হুমকি দিতে পারেন তাহলে ওখান থেকে বহিষ্কৃত তৃণমূল নেতা আরো অনেক কাজই করতে পারেন। তিনি তো একাধিক গুণের অধিকারী, ফলে অনেক কাজই তিনি জেলে অন্দর থেকে করতে পারেন। এইটা পশ্চিমবঙ্গের এক কুখ্যাত ক্রিমিনালের জেল থেকে অপারেট করা ঘটনা যদি আপনাদের সামনে আসে এবং সেখানে জেল অথরিটির দক্ষতা আপনারা বুঝতেই পারলেন। এবার আরেকটা ঘটনা আসুন, সেটা হচ্ছে বারুইপুরে আজকে বিজেপি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 हमला करो অনুমতি দিয়েছে চলো আমি যেখানে যাওয়ার যাবো 27 তারিখে এসপি দেখুন, পুলিশ তারা কিন্তু জানতো যে বারুইপুরে বিরোধী দলনেতা যাবেন এবং তার সঙ্গে বিজেপির সমস্ত এমএলএরা যাবেন। এটা একদিনের কর্মসূচি নয় যে, এবং পুলিশকে না জানিয়েও নয়, পুলিশকে জানিয়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং সেখানে যখন বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করা যাচ্ছে, তাদের কনভয় যাচ্ছে, তখন চারদার থেকে বিক্ষোভ দেখানো, তাদের গাড়িতে লাঠি দিয়ে মারা, কিছুই বাদ যায়নি। দেখুন, গণতন্ত্রে তো প্রতিবাদ হবে, এটা কোনো বড় কথা নয়, কিন্তু বিরোধী দলনেতা জেড ক্যাটেগরি পান এবং ওখানকার বিধায়কদেরও প্রত্যেকেরই তাদের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনী থাকে। তাহলে তাদের ক্ষেত্রে আর কি তাদের গাড়ির ওপর চলে আসবে বিক্ষোভ, তাদের গাড়ির ওপর লাঠি পেটা হবে। এটা কোন ধরনের আইনের শাসন? বিরোধী দলনেতাকে পছন্দ নাই হতে পারে, তাকে নানা ভাষায় আক্রমণ করা গণতন্ত্রে যেতেই পারে, সেটা তো করবেই শাসক দল তার মতো করে। সেটা শোভন বা অশোভন সেটা তো অন্য প্রশ্ন, যদি মাত্রা নাও থাকে। কিন্তু তার যে সিকিউরিটি, সে সিকিউরিটি যেহেতু জেড প্লাস ক্যাটেগরি, সেটা দিতে রাজ্য সরকার বাধ্য।
যে জেলায় তিনি যাবেন সেখানকার পুলিশ বাধ্য। আপনাদের হয়তো মনে আছে এই দক্ষিণ 24 পরগনাতেই জেপি নাড্ডার গাড়ির কনভয়ের উপরেও কিন্তু হামলা হয়েছিল এবং সেই সময় 3 জন আইপিএস অফিসারের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু সময় গেছে, কোনো ব্যবস্থাও হয়নি। আজ শুভেন্দু অধিকারীর কনভয় যখন বাধা পাচ্ছে, এগোতে পারছে না, কালো পতাকা দেখানো হচ্ছে, তখন শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল যে নির্বাচন কমিশন দেখুন যে এখানে রাষ্ট্রপতি শাসন না হলে কিভাবে ভোট সম্ভব। এই কথাটা আমার বিরোধী দলের নেতার মুখে শুনে সত্যি ওনাদের খুব অসহায় লাগছিল, কারণ নির্বাচন কমিশনের দেখার কথা নয় ল অ্যান্ড অর্ডার, রাষ্ট্রপতি শাসন, এটা দেখার কথা স্বরাষ্ট্র মন্ত্রকে। তো স্বরাষ্ট্র মন্ত্রক তো এরকম নয়, ওরা তো সব জানে, দিনের পর দিন দেখেছে, দিনের পর দিন রিপোর্ট দিয়েছে। মধ্যখানে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তৎপরতা খুব বেড়ে গিয়েছিল। উনি রোজই কোনো না কোনো চ্যানেলকে বলতেন যে কঠোর ব্যবস্থা হবে, এই হলো, এই কিছু সময়ের মধ্যে হবে। লোকজন ভাবতে শুরু করেছিল যে 355 হচ্ছে না 356 হচ্ছে, নাকি কোনো স্পেশাল টিম আসছে, কিছু তো একটা হচ্ছে। এইটা লোকের মনে একটা ধারণা আর কি গেঁথে গিয়েছিল। রাজ্যপাল গেলেন, রাজ্যপাল গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়ে এলেন। কেউ কেউ বলছেন যে উনি রাষ্ট্রপতির শাসনের সুপারিশ পর্যন্ত করে এসেছেন, যদিও রাজ্যপাল কিছু বলেননি, কিন্তু দিল্লিতে খবর উনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশটাও করে এসেছেন। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, কিন্তু তারপর আবার যে সেই কোনো কেন্দ্রের তরফ থেকে আমরা দেখলাম না কোনো রকম বলা যেতে পারে স্টেপ নেওয়ার জন্য, কোনো রকম আইপিএস এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। রাজ্যপাল নিজে চিঠি লিখেছিলেন 2 আইপিএস এর বিরুদ্ধে, কলকাতা পুলিশের, তার বিরুদ্ধে তদন্ত চালানো কেন হচ্ছে সেটা নিয়ে তিনি তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েলের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আজকে এই যে শুভেন্দু অধিকারী এবং যারা অন্যান্য বিধায়ক আছেন তাদের এই কালো পতাকা দেখানোর পর তারপরেও যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অবধারিতভাবে যে প্রশ্নটা উঠবে সেটা হচ্ছে যে ধরুন এরপরে বিজেপির যে সমস্ত কর্মীরা যারা রাস্তায় নামবেন, যারা লড়াই করবেন, কারণ আর কিছুদিনের মধ্যে ভোট এসে যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি হয়তো ঘোষণার পর বাকি রই হই হই করে তারা ময়দানে নেমে পড়বে। কিন্তু বিরোধী দলনেতা এবং বিধায়করা যাদের এই সিকিউরিটি আছে, তাদেরই যদি এই অবস্থা হয়, জানিয়ে যাওয়ার পর যদি এই বিক্ষোভের মুখে পড়তে হয়, তাহলে একজন কর্মী কিভাবে বুক চিতিয়ে এই তাদের না আছে কোনো নিরাপত্তা, উল্টে বিরোধী দলের পতাকা ধরলে তাদের ওপর নানা ধরনের চাপ আসে, তো নেতাদের কথায় তাহলে তারা রাস্তায় কি করে নামবে? এটা কিন্তু নেতারাই যখন তার নিজেদের সিকিউরিটি নেই বলছেন, শুভেন্দু অধিকারীকে দেখলাম তিনি বলছেন তিনি জাস্টিস চান, তাহলে তিনি জাস্টিস কার কাছে চাইছেন? We want justice. We want justice. We want justice. They are not sparing National President BJP JP Nadda ji before 2021, and today they attack leader of the opposition, the Z category protectee, and another approx 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA. শুভেন্দু অধিকারী জাস্টিস তো নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে চাইবেন না। শুভেন্দু অধিকারী জাস্টিসটা চাইছেন স্বাভাবিকভাবেই সেন্ট্রালের কাছে। তা রাজ্যের বিরোধী দলনেতাকেই যদি জাস্টিস চাইতে হয়, তাহলে বিজেপির একটা সাধারণ কর্মী, বিজেপির একটা জেলার নেতা, বিজেপির একটা গ্রামের নেতা, তারা কার কাছে বিচার চাইবেন?
তারা কার ভরসায় মাঠে ময়দানে নামবেন। আজকে আমার কিন্তু বিরোধী দলনেতার এই রাষ্ট্রপতি শাসনের দাবি শুনে এবং অসহায় জাস্টিসের কথা শুনে সেই কথাটাই বারবার করে মনে হচ্ছিল। এবার আসি ল অ্যান্ড অর্ডারে। ল অ্যান্ড অর্ডারের এই যে পরিস্থিতি, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী দেখবেন, হয়তো উনি তো স্টেটমেন্ট দিয়ে দেবেন যে কোনো অসুবিধা হয়নি, ওখানে ওরাই গোলমাল পাকাতে গিয়েছিল, ওরাই যে কোনো সময় আক্রমণ হতে পারত। তো সেটাই যদি হতে পারত, তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না, যদি সেটাই হতো। কিন্তু একটা বিষয়, যে দুটো ঘটনা আমি বললাম, তার থেকে যদি আপনি একটা কনক্লুশন ড্র করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিটোরিয়েট করছে, এটা আর নতুন করে বলার কোনো মানে হয় না। যেটা জায়গা সেটা হচ্ছে পুলিশ বা প্রশাসন কি আর বলা যেতে পারে পারছে না, না একেবারে চাইছে না। যদি পুলিশ আর প্রশাসন পারছে না একরকম হয়, যে তাদের নানা চাপের কাছে তাদের বারবার করে নথি স্বীকার করতে হচ্ছে, তাহলেও যে প্রশ্নটা থাকবে যে আগামী দিনে এটা আরো বড় গন্ডগোলের সৃষ্টি হতে পারে। আর যদি না চায়, সেটাও কিন্তু মারাত্মক একটা নৈরাজ্যের দিকে চলে যাবে। আমরা চাই যে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নিক, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করুক, কিন্তু চাওয়া আর পাওয়ার মাঝে তো বিস্তার ফারাক। সেটা পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও চাই, সেটা বিরোধী দলনেতার ক্ষেত্রেও তাই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।